প্রায় ১.৫ মাস ধরে বেহাল রাস্তা নিয়ে কোনো সংস্কারের উদ্যোগ ক্ষুব্ধ গ্রামের মানুষ। ঘটনাটি চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়। চরিলাম গবাদি পশুর বাজার হয়ে রাঙ্গাপানিয়া নদীর ব্রিজ হয়ে কৃষ্ণ দেবনাথের বাড়ির নিকট থেকে বালুয়াছড়ি শিব মন্দির পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। রাস্তাটি বিগত ১.৫ মাস ধরে ধানের জমিতে পরিণত হয়েছে। রাস্তাটির মাঝখানে বড় বড় গর্ত, গর্তের মধ্যে জমে রয়েছে হাঁটুর সমান জল, লাল মাটির জল এবং কাদায় পরিপূর্ণ রাস্তাটি দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের প্রায় ১,০০০ মানুষকে। বাইক, বাইসাইকেল, ছোট বড় যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না এই রাস্তাটিতে। বহু মানুষ তাদের ছোট বড় দ্বিচক্র যান নিয়ে চলাচল করতে গিয়ে ধানের জমিতে পড়ে আহত হয়েছে। গ্রামবাসী, পথচারী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষিকাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। রাস্তাটিতে চলাচল করতে গিয়ে গ্রামের মানুষ বহুবার চরিলাম ব্লক, চরিলাম আরডি সাব ডিভিশন পঞ্চায়েতের নিকট দাবি জানিয়েছে। অথচ এ রাস্তাটি থেকে অল্প কয়েক হাত দূরত্বের মধ্যে রয়েছে চরিলাম ব্লক অফিস এবং চরিলাম আরডি সাব ডিভিশন অফিস। কোনো ধরনের হেলদোল নেই আধিকারিকদের। বনায় কয়েকদিন পর তারা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল অতি দ্রুত কাজ হবে, কিন্তু আজ পর্যন্ত শুরু হয়নি কাজ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে গ্রামের মানুষ দাবি জানিয়েছে অতি দ্রুত বালুয়াছড়ি এলাকায় রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করুক দপ্তর। না হলে যে কোনো সময় গ্রামের মানুষ বাধ্য হয়ে একত্রিত হয়ে চরিলাম ব্লক এবং চরিলাম আরডি সাব ডিভিশন অফিস ঘেরাও করতে বাধ্য হবে। তাদের আরও অভিযোগ, সাম্প্রতিক বন্যায় চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের থালাভাঙ্গা এবং বালুয়াছড়ি এলাকায় রাস্তা এবং কৃষিজ সবজির যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো ধরনের খবর নেই এলাকার বিধায়কের কাছে। আজ পর্যন্ত বিধায়ক এলাকায় এসে খোঁজ নেয়নি কি পরিমাণ ক্ষতি হয়েছে ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের। রাস্তাটা তো অনেকদিন ধরে দীর্ঘদিন যাবত রাস্তা রেহাল হয়ে রয়েছে। এটা বালুয়াছড়ির জিপির অন্তর্গত। রাস্তাটা অনেকদিন দীর্ঘদিনের যে মেটেলিং হওয়ার কথা এটার হয়েছেও না। আর রাস্তার খুবই বেহাল অবস্থা, মানুষ যাতায়াত করতে অসুবিধা হইতে আছে, মানুষের যাইতে হোঁচটকায় পড়তে আছে রাস্তাঘাটে। তো এই সমস্যা দীর্ঘদিন যাবতেই এটা সবার কাছে যে কওয়া হয়েছিল যে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার কথা ব্লকে, তো আর কেউ তারা গর্জও করছে না, রাস্তাটা ঠিক হয়েছে না। এমনি মানুষ কষ্ট করে চলতেছে, এই দীর্ঘদিন ধরে এই কষ্টটা হইতেছে সবাই। তো এখন তো পূজা আইছে, পূজার ভিতরে কেমনে মানুষ বেরিয়ে এই রাস্তা দিয়ে? পূজার মধ্যে তো যাইতেই, যেমন এখন রাস্তা খুবই জল জমে মারছে, চারিদিক দিয়ে হাইটটা যায়, কেউ কেউ সাইকেল লিয়ে যায়। কিছুদিন আগে দুজন সাইকেল লিয়ে পুরা দাঁত মুখ ভাঙছে। রাস্তাটা অনেকদিন ধরে এমন। সরকারের কাছে আবেদন যে রাস্তাটা অতি সত্যতাতে ঠিক করে দিয়ে সবার সুবিধা হবো, জনসাধারণের হাঁটাচলা করতে পারবো। এই সমস্যাটা এই এলাকার মানে অনুমান কত লোক হইব এই যে বাল্লাছড়ি এলাকা কৃষ্ণের সঙ্গে? এখানে তো প্রায় না 1000-এর উপর হইব, 1000 উপরের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিনিয়ত। সবাই এই সমস্যা ভোগ করতেছে। স্কুল ছাত্রছাত্রীদের অসুবিধা হয়েছে। হ্যাঁ, স্কুলে যাইতে যেমন পাড়ার অনেক স্কুলের স্টুডেন্ট আছে যে উত্তর চরিলাম স্কুলে পড়াশোনা করতে আছে, এই রাস্তা দিয়ে তারা ডেইলি হাঁটাচলা করে, সবার লেগে অসুবিধা